আয়াত ১১৪ فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِنْ قَبْلِ أَنْ يُقْضَى إِلَيْكَ وَحْيُهُ وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا। অনুবাদ: সুতরাং প্রকৃত মালিক আল্লাহ অতি মহান, সর্বোচ্চ সত্তা, আর আপনার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হওয়ার আগে আপনি কুরআন পাঠে তাড়াহুড়া করবেন না এবং বলুন, হে আমার রব, আমাকে জ্ঞানে সমৃদ্ধ করুন। তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ। মহান আল্লাহ বলছেন, যখন পুনরুত্থানের দিন, ভালো মন্দ প্রতিফলের দিন অবশ্যই ঘটবে, তখন আমরা এই কুরআন নাজিল করেছি যাতে এরা নিজেদের ঘাপলতি থেকে সজাগ হবে, ভুলে যাওয়া শিক্ষাকে কিছুটা স্মরণ করবে এবং পথ ভুলে কোন পথে যাচ্ছে আর এই পথ ভুলে চলার পরিণাম কি হবে সেই সম্পর্কে এদের মনে বেশ কিছুটা অনুভূতি জাগবে। সুতরাং সেই মহান হক বাদশার জন্যই যাবতীয় মাহাত্ম্য, যিনি হক, যার ওয়াদা হক, যার সতর্কীকরণ হক, যার রাসূলরা হক, জান্নাত হক, জাহান্নাম হক, তার থেকে যা কিছু আসে সবই হক। তার আদল ও ইনসাফ হচ্ছে যে তিনি কাউকে সাবধান না করে রাসূল না পাঠিয়ে শাস্তি দেন না, যাতে করে তিনি মানুষের ওজর আপত্তির উৎস বন্ধ করে দিতে পারেন, ফলে তাদের কোনো সন্দেহ বা প্রমাণ অবশিষ্ট না থাকে। ইবনে কাসির